এমন একটা গ্রাম যেখানে বসবাস করা সবাই মিলে ডাকাতি করত। এই জায়গায় যদি কোনো কাপল আসতো তাহলে বউকে ধরে নিয়ে গিয়ে স্বামীর কাছ থেকে টাকা হাতিয়ে নিত, তারপর স্বামীকে মেরে ফেলতো। তার বউকে প্লাস্টিক সার্জারি করিয়ে অন্য দেশে বিক্রি করে দিত। ওদের ব্যবসা ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎই এক দম্পতিকে ধরায় ওদের ব্যবসার লালবাতি জ্বলে যায়। এই দম্পতি কি এই গ্রাম থেকে বের হতে পারবে? আর যদিও পারে, সেটা কিভাবে? এটা জানতে হলে তোমাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল গল্পে যাওয়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় এক দম্পতি গাড়ি নিয়ে কোথাও একটা যাওয়ার জন্য রেডি হচ্ছিল। উনার নাম অর্জুন আর উনার বউয়ের নাম কায়েল। ওরা দুজনে ভালোবেসে বিয়ে করেছিল। বিয়ের 12 বছর পার হয়ে গেছে, এতদিনেও ওদের কোনো বাচ্চা কাচ্চা হয়নি। তবে একবার কায়েল প্রেগনেন্ট হয়েছিল, কিন্তু দুর্ঘটনাবশত বাচ্চাটা নষ্ট হয়ে যায়। তখন ডাক্তার জানায় কায়েল আর কোনোদিনই মা হতে পারবে না। এটাতে কায়েল অনেকটাই ভেঙে পড়েছিল। তারপরও কেটেছে আরো 9টি বছর। ওদের মধ্যে এখন আর আগের মতো ভালোবাসা নেই। যদিও প্রেম করে বিয়ে করেছিল, তারপরও সময়ের স্রোতে ভালোবাসা ভেসে গেছে ওই দূরে। এখন কায়েল অন্য একটা সম্পর্কে জড়িয়ে পড়েছে। সেটা অর্জুনকে জানানোর পর একেবারে ভেঙে পড়েছে বেচারা। সে এখনো কায়েলকে ঠিক আগের মতোই ভালোবাসে। কায়েল অর্জুনের থেকে ডিভোর্স চায়। তো আর অন্য কোনো উপায় না পেয়ে অর্জুনকে ওর সিদ্ধান্ত মেনেই নিতে হয়। ডিভোর্স হওয়ার আগ পর্যন্ত কায়েল তার বাবা মার বাসায় গিয়ে থাকবে বলে জানিয়ে দেয়। এটাতে অর্জুনের কিছু বলার নেই। তবে শেষবারের মতো সে কায়েলের সাথে একটা লং জার্নিতে যেতে চায়, অর্থাৎ কায়েলের বাবার বাড়ি অর্জুনের বাড়ি থেকে অনেক দূরে। তো অর্জুন কায়েলকে সেখানে গাড়িতে করে নিয়ে রেখে আসবে বলে জানায়। অর্জুন যেহেতু কায়েলের সব কথা মেনে নিয়েছে, তো অর্জুনের এই শেষ ইচ্ছাটা আর ফেলতে পারে না কায়েল। এজন্যই দুজনে কায়েলের বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। মাঝ রাস্তায় এক রেস্টুরেন্টে গিয়ে নাস্তা পানি করতে থাকে ওরা দুজন। হঠাৎই কায়েলের ফোনে একটা কল আসলে সে বাহিরে গিয়ে কথা বলতে থাকে। অর্জুন ওদিকে তাকিয়েছিল দেখে কায়েল অন্যদিকে চলে যায়, যেন অর্জুন দেখতে না পায়। অর্জুন মনে মনে ভাবতে থাকে, এত বছরের ভালোবাসা কিভাবে চোখের পলকে শেষ হয়ে গেল। ভালোবাসা কি এতই সস্তা? নাস্তা পানি শেষ করে কিছুক্ষণ পরে ওরা আবারও রওনা করে। ওদের গাড়িটা এক শুনশান জায়গা দিয়ে যাচ্ছিল। চারিদিকে শুধু ধুধু করা মরুভূমি। কোথাও কোনো জনমানবের চিহ্নও নেই। এই এলাকার ফোনের কোনো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না। ওরা দুজন খুব শান্তিমতোই যেতে থাকে। ফাঁকা রাস্তার মাঝে মধ্যে দুজনে একটু একটু কথা বলছিল। এমন এক সময়, কথা বলার সময় অর্জুন কায়েলের দিকে তাকিয়েছিল। হঠাৎ সামনে থেকে একটা গাড়ি চলে আসে। যখন অর্জুন দেখতে পায়, তখন অনেক কষ্টমষ্ট করে দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায়। দুই গাড়ি কাছাকাছি থেমে যায়। অর্জুন বারবার কায়েলকে জিজ্ঞেস করছিল যে তোমার কিছু হয়নি তো। পরে সে দেখতে পায় সবকিছু ঠিকঠাকই আছে। অন্য গাড়ির চালকটা ওদের সাথে খুব বাজে বিহেভ করে সেখান থেকে চলে যায়। যদিও একটু থতবত খেয়েছিল ওরা, তারপরেও নিজেদের সামলে নিয়ে গাড়ি আবারও চালু করে। কিছু দূর যাওয়ার পরে সামনে একটা পেট্রোল পাম্প দেখে সেখানে থামে। ফ্রেশ হয়ে নিবে, গাড়িতেও কিছুটা পেট্রোল ভরে নিবে। তখন কায়েল যায় সেখানের সুপার শপে রাস্তায় খাওয়ার মতো কিছু পণ্য সামগ্রী কিনে নেবে। সে সেখানে গিয়ে জিনিসপত্র নেওয়ার সময় হঠাৎ একটা মেয়ের সাথে দেখা হয় কায়েলের। ওর নাম দীপিকা। তারপর দীপিকা তার স্বামী রাকসাতের সাথে পরিচয় করিয়ে দেয় কায়েলের। তখন কায়েল বাইরে থাকা অর্জুনকে দেখিয়ে বলে, উনি আমার স্বামী। এখানে এক প্রকার ওদের মধ্যে খুব ভালোই সম্পর্ক হয়ে যায়। আসলে বিদেশে গিয়ে যদি দেশি মানুষ পাওয়া যায়, তবে তাদেরকে খুব আপন মনে হয়। এদিকে দেখা যায় সেই পাম্পে আগের ওই গাড়িটাও চলে আসে, যেটার সাথে অর্জুনদের দুর্ঘটনা ঘটতে গিয়েও বেঁচে গিয়েছিল। সেই গাড়িটা থেকে কয়েকজন ছেলে নামে। অর্জুন তাদেরকে চেনেও না চেনার ভান করে, কারণ সে কোনো ঝামেলা চায় না। কিন্তু ছেলেগুলো অর্জুনকে বাজে বাজে কথাবার্তা বলতে থাকে। তখন অর্জুন ভাবসাব খারাপ দেখে নিজেই সরি বলে কাটিয়ে দিতে চায়। তারপরও ছেলেগুলো যেন গায়ে পড়ে ঝগড়া করতে চাচ্ছিল। তবু অর্জুন কোনো কিছুই বলে না। আর কায়েল কাজ শেষ করে বের হলে আবারও গাড়িতে উঠে রওনা দেয়। পরে কায়েল জিজ্ঞেস করলে সবকিছু খুলে বলে যে কি কি হয়েছে। আবারও ফাঁকা রাস্তা দিয়ে ওদের পথ চলা শুরু হয়ে যায়। কিছু দূর যাওয়ার পর অর্জুন বুঝতে পারে গাড়ির স্টিয়ারিং জ্যাম হয়ে গেছে। পরে গাড়িটা সাইড করে দেখতে যায়। অনেকক্ষণ দেখার পরও কোনো সমস্যা খুঁজে পায় না অর্জুন। এখানে তো ফোনের কোনো সিগন্যালও নেই যে মেকানিক ডাকবে বা অন্য কোনো সাহায্য নেবে। ওরা দুজন এসব কিছু চিন্তা করতে থাকলে হঠাৎই সেদিক দিয়ে ওই ছেলেগুলো গাড়ি নিয়ে আবারও যাচ্ছিল। এবার তো ওদেরকে লক্ষ্য করে কাছের একটা বোতল ছুঁড়ে মারে। একটুর জন্য কিছু হয় না ওদের। কাছের বোতলটা ওদের পাশে এসেই ভেঙে যায়। এটাতে ওরা অনেক ভয় পেয়ে যায়। একে তো শুনশান জায়গা, তার উপর গাড়ি নষ্ট, আর ফোনেরও কোনো সিগন্যাল নেই। এর উপরে ছেলেগুলো ওদের সাথে এমন করছে। এখানে যে কোনো মানুষ থাকলেই তো ভয় পাওয়ার কথা। কিছুক্ষণ পরে দেখা যায় ছেলেগুলো আবারও ফিরে আসছে।
সরাসরি ওদের কাছে না এসে একটু দূরেই অবস্থান নেয় ওরা। এটাতে আরো অনেক ভয় পেয়ে যায়। অর্জুন আর কায়েল হঠাৎ করেই দেখে বড় রকমের একটা ট্রাক আসছে। ওই সুপার শপে দীপিকা বলেছিল ওর স্বামীর ট্রাকের ব্যবসা, তো কায়েলের আর বুঝতে বাকি থাকলো না যে এটা হয়তোবা দীপিকাদেরই গাড়ি। এটাতে হাত তুলে ওদেরকে থামাতে বলে। ওরাও কায়েলকে দেখে ট্রাক সাইড করে নেমে আসে। তখন অর্জুনের সাথে পরিচিত হয় রাকসাত। অর্জুনের গাড়িটা আপডেট অটোমেটিক কার ম্যানুয়াল কার হলে হয়তোবা রাকসাত সাহায্য করতে পারতো বলে জানায়। কিন্তু এখন আর কিছুই করার নেই। তখন রাকসাত বলে 6 কিলোমিটার সামনে একটা ক্যাফে আছে, সেখানে টেলিফোন বুথও আছে। তো কোনোভাবে সেখান পর্যন্ত যেতে পারলে হয়তো বা কোনো না কোনো একটা ব্যবস্থা হয়েই যাবে। এদিকে এখানে কয়েকজনকে দেখে ছেলেগুলো তৎক্ষণাৎ সেখান থেকে চলে যায়। তখন রাকসাত বলে, আমার একটা ডেলিভারি আছে, তা না হলে আমি তোমাদেরকে সাহায্য করতে পারতাম। তবে সামনে গিয়ে আমি একটি গাড়ি পাঠিয়ে দেব, সেটাতে করে তুমি তোমার গাড়ি গ্যারেজ পর্যন্ত নিয়ে যেতে পারবে। আর কাইলকে অনেক ক্লান্ত, ওকে সাথে নিয়ে ওই ক্যাফেতে নামিয়ে দিতে চায়। সেখানে গিয়ে ফ্রেশ হয়ে আরাম করা যাবে। আর এর মধ্যে হয়তো বা গাড়িও ঠিক হয়ে যাবে। প্রথমে অর্জুন যেতে দিতে না চাইলেও কায়েলের সম্মতি দেখে আর বাধা দেয় না। কায়েলকে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে যায় রাকসাত। এরপর অনেকক্ষণ কেটে গেলেও কোনো ট্রাকই আসছিল না। এজন্য অর্জুন আবারও নিজের ইঞ্জিনটা চেক করতে চায়। গিয়ে দেখতে পায় তার একটি তার খোলা, তারপর লাগাতেই গাড়িটা আবার ঠিক হয়ে যায়। সাথে সাথে অর্জুন গাড়ি নিয়ে চলে আসে সেই ক্যাফেটাতে। এসে কায়েলকে খুঁজতে থাকলে কোথাও খুঁজে পায় না। সেখানে থাকা সবাইকে জিজ্ঞাসাবাদ করলে তেমন কোনোই লাভ হয় না। একে ইংরেজি বোঝে না, তার উপর অর্জুন ওদের বাসাতে একটু কাঁচা। তারপরেও ভাঙ্গা ভাঙ্গা ভাবে ওদের বলে বুঝায়, কিন্তু ইনারা জানায় যে তারা এমন কোনো ট্রাক বা কোনো মেয়েকেই দেখেনি। এটাতে অনেক চিন্তায় পড়ে যায় অর্জুন, কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। ঠিক তখনই দেখতে পায় ক্যাফের বাইরে সিসিটিভি লাগানো, কিন্তু দোকানে জিজ্ঞেস করলে সে জানায় গত 2 মাস ধরে এটা নষ্ট হয়ে পড়ে আছে। এটা শুনে আরো ভেঙে পড়ে অর্জুন। পরে গাড়ি নিয়ে দ্রুত সামনের দিকে আগাতে থাকে। 40 কিলোর মতো যাওয়ার পরে সামনে ওই ট্রাকটা দেখতে পায় অর্জুন। অনেক জোরে চালিয়ে গিয়ে ট্রাকটা থামতে বললেও থামায় না। পরে আরো জোরে গিয়ে ট্রাকের সামনে যাওয়াতে থামতে বাধ্য হয়। তখন রাকসাতকে নামিয়ে কায়েলের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে অর্জুন। কিন্তু রাকসাত এমন একটা ভাব ধরে যেন সে এর আগে কখনোই অর্জুনকে দেখেইনি। এগুলোতে অনেক রেগে যায় অর্জুন, অনেকটা শোকও খায়। দুজনের কথা কাটাকাটি চলতে থাকে। হঠাৎই সেদিক দিয়ে পুলিশ অফিসার যাচ্ছিল। তখন তার কাছে সাহায্য চায় অর্জুন। সব কাহিনী শুনে সাহায্য করতে রাজি হয়ে যায় পুলিশ। পরে গোটা গাড়ি চেক করে কোনো কিছুই পায় না। তারপর দুজনেরই কার্ড চেক করে রাকসাত বলে, আমার নাম ধীরাজ। এটাতে আরো শক খায় অর্জুন। রাকসাত আরো জানায় যে আমি একাই যাচ্ছি ফল আনতে, আমার সাথে কোনো মেয়ে নেই। রাকসাতের মুখে এসব কথা শুনে ওর ওপর অনেক রেগে যায় অর্জুন, কিন্তু পুলিশ অর্জুনকে থামায় আর রাকসাতকে ছেড়ে দেয়, কারণ ওর বিরুদ্ধে তো কোনো প্রমাণই নেই। পুলিশের কাছে তখন অর্জুনকে গিয়ে থানায় একটা কমপ্লেন করতে বলে দেয়। আর জানায় সে থানার বড় অফিসারটা অনেক ভালো, আপনার সাহায্য অবশ্যই করবে। সাথে সাথে অর্জুন চলে যায় থানায়। এখানে এসে পুলিশকে সবকিছু খুলে বলে। কিন্তু পুলিশ বলে এই শহরে অপরাধ একদমই কম বলতে পারেন, একদমই নাই। এখানে একটা নিয়ম আছে, 24 ঘন্টার আগে কোনো মিসিং কেস নেওয়া হয় না। তারপর অর্জুন অনেক করে বলাতে কেসটা নিতে রাজি হয় পুলিশ। আর জানায় যখন আমরা খুঁজে পাবো তখন আপনাকে সাথে সাথেই জানিয়ে দেওয়া হবে। পরে অর্জুন আবারও সেই ক্যাফেতে আসে আর মালিককে জিজ্ঞাসাবাদ করতে থাকে। কিন্তু উনাকে বেশি জ্বালাতন করায় বন্দুক দেখিয়ে তাড়িয়ে দেয় অর্জুনকে। তারপর বাহিরে এসে সে দেখতে পায় একটি অটিজম ছেলেকে। সে জানায়, আমি দেখেছি আপনার বউকে, রোড 17-এর দিকে গেছে ওই ট্রাকটা। আর আমাকে সবাই পাগল বলে, কিন্তু আমি পাগল নই, আমি সবকিছুই জানি, দেখি। সে আরো জানায় আপনার বউ হারানোর সাথে পুলিশও যুক্ত আছে। পুলিশের কাছে গিয়েও লাভ নাই, এটা হবে না, ওরা কোনো সাহায্যই করবে না আপনাকে। ওই অটিজম ছেলেটার থেকে সবকিছু শুনে রোড 7-এর দিকে আগায় অর্জুন। সেখানে গিয়ে দেখতে পায় শুনশান একটা জায়গা আর কয়েকটা গাড়ি পার্ক করা। গাড়িগুলো দেখেই বোঝা যাচ্ছিল অনেকদিন ধরেই ফেলে রাখা হয়েছে। গাড়িগুলোর উপরে ধুলোর একদম স্তর পড়ে গিয়েছিল। তখন সামনের দিকে আগাতে থাকে অর্জুন। হঠাৎই পিছন থেকে একজন এসে মারে অর্জুনের মাথায়। দেখা যায় ওই আগের ছেলেগুলো। অর্জুন সব থেকে অবাক হয় ওই অটিজম ছেলেটাকে দেখে। তখন সে বলে, পাগল আমি না, পাগল তুমি, তোমাকে যা বলেছি তুমি তাই বিশ্বাস করেছো। তখন অর্জুন দেখতে পায় ছেলেটার অটিজম কোনো সমস্যাই নেই, ছেলেটা একদম সুস্থ। ওরা সবাই মিলে অর্জুনকে অনেক মারধর করতে থাকে। ঠিক তখনই সেখানে এন্ট্রি হয় রাকসাতের আর দীপিকা। আসলে এই পুরো ব্যাপারটা ওদেরই প্ল্যান করা ছিল। তখন রাকসাত জানায়, তোমাকে মারার জন্য তোমার বউয়ের প্রেমিক আমাদেরকে হায়ার করেছে। আর এসব কিছুই জানতো তোমার বউ। এগুলো শুনে বড় একটা ঝাটকা খায় অর্জুন। পরে কিছু একটা বুঝতে পেরে বলে,
তোমরা কারা? তখন কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। দীপিকা আসলে মেন্টাল হাসপাতালে ছিল। ওর রুমমেটকে কথার জালে ফাঁসিয়ে মারতে বাধ্য করেছিল দীপিকা। এজন্য তাকে কঠোর নজরদারিতে রাখা হয়েছিল। একদিন ৩ জন লোক দীপিকাকে একটা জায়গায় নিয়ে যায় মারার জন্য। আসলে দীপিকার পাগলামিটা এতই বেড়ে গিয়েছিল যে তাকে আর রাখা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। আর ঠিক তখনই এন্ট্রি হয় রাকসাতের। দীপিকাকে প্রথম দেখে ওর প্রেমে পড়ে যায় রাকসাত। পরে সেই ৩ জনকে মেরে দিয়ে হাসপাতাল থেকে পালিয়ে সোজা চলে আসে দীপিকাদের বাড়িতে। তারপর ওর মা-বাবাকে মেরে দিয়ে সব টাকা-পয়সা নিয়ে পালিয়ে এসেছে। এখন এটাই ওদের ব্যবসা। তারপর রাকসাত অর্জুনকে বলে, তোমাকে একটা সুযোগ দেওয়া যেতে পারে। কায়েলের প্রেমিক যত টাকা দিবে, তুমি যদি ওর থেকে দ্বিগুণ টাকা দাও, তবে কায়েল ও তার প্রেমিককে মেরে দিব আর তোমাকে ছেড়ে দিব। বাট টাকা দিয়ে তুমি বউকে ছাড়িয়ে নিয়ে চলে যেতে পারবে। এসব কথা শুনে অর্জুন কি করবে বুঝে উঠতে পারছিল না। ওরা ৪ কোটি টাকা চাইছিল, যেটা অর্জুন তার সারা জীবনে কামাই করেছিল। আর এমন বউকে বাঁচাবে যে কিনা ওকে মারার মাস্টার প্ল্যান করছিল। তারপরে অন্য কোনো উপায় না পেয়ে রাজি হয়ে যায় অর্জুন। এটাতে ওকে পাশের শহরে নিয়ে গিয়ে একটা ব্যাংক দেখে সেখান থেকে নগদ টাকা উঠাতে বলে। তখন অর্জুন চলে আসে ব্যাংকে। প্রথমে এত টাকার কথা শুনে দিতে চায় না ম্যানেজার। পরে অন্য কোনো উপায় না পেয়ে টাকা দিয়ে দেয় ওকে। ঠিক তখনই রাকসাত কল দিয়ে অর্জুনকে রাস্তায় যেতে বলে। সেখানে ওর লুক আছে। এদিকে দেখা যায় কায়েলকে বেঁধে রাখা হয়েছিল। আসলে যে কাহিনীটা অর্জুনকে বলেছিল সেটা মিথ্যা। তখন দীপিকা কায়েলকে বলে, তোমাকে মারার জন্য অর্জুন আমাদেরকে ৮ কোটি টাকা দিবে। তো তোমার প্রেমিক তো অনেক টাকাওয়ালা, তাকে বলো আমাদেরকে ১০ কোটি টাকা দিয়ে দিতে, তাহলে আমরা তোমাকে ছেড়ে দিব আর অর্জুনকে মেরে দিব। কিন্তু কায়েল জানায় অর্জুন এমনটা কখনোই করবে না, আমার ওর উপর পুরো ভরসা আছে। এটা শুনে দীপিকা অনেক রেগে যায়। আবারও কায়েলকে বেঁধে চলে যায়। আর এ পর্যায়ে দেখা যায় রাকসাত ওর লোকেরা অর্জুনকে সহ টাকাগুলো গাড়িতে তুলে। অর্জুন বারবার কাইলের কথা জিজ্ঞেস করলে ওরা বলছিল না। ওরা হাসতে হাসতে বলে, তুমি একদমই বোকা, তোমাকে আমরা যা বলি তুমি তাই বিশ্বাস করো। এবার নিজেই খুঁজে নাও তোমার বউ কোথায় আছে। এটা শুনে তো অর্জুন অনেক রেগে যায় আর গাড়ির মধ্যেই মারামারি শুরু করে দেয়। গাড়ির ভিতরে মারামারি চলতে থাকলে গাড়ির একদম নাজেহাল দশা হয়ে যায়। এক পর্যায়ে অর্জুনের হাতে একটা বন্দুক চলে আসে আর সেটা দিয়ে ওদেরকে মারতে শুরু করে দেয়। পরে গাড়িটা থামিয়ে দুজনকে সেখানে ফেলে দেয় আর একজনকে নিয়ে যেতে থাকে। ওর গলাটা গাড়ির সিটের সাথে ট্যাপ দিয়ে পেঁচিয়ে দেয় আর বারবার জিজ্ঞেস করতে থাকে কায়েল কোথায়, কিন্তু সে কিছুতেই বলছিল না। ছেলেটাকে পরে অনেক বাজে অবস্থা করে ফেলে। আর হঠাৎই দেখা যায় সামনে একটা পুলিশের গাড়ি। তখন পুলিশ বের হয়ে অর্জুনকে তার বন্দুকটা ফেলে দিতে বলে। অর্জুন বারবার বলছিল যে ওরাই নিয়ে গেছে ওর বউকে, কিন্তু কে শুনে কার কথা। ততক্ষণে ছেলেটা বেরিয়ে বন্দুক দিয়ে এক ঝাটকায় মেরে দেয় পুলিশটাকে আর অর্জুনের দিকে গুলি চালাতে থাকে। কিন্তু অর্জুন নিচে পড়ে যায়, তাকে আর খুঁজে পায় না ছেলেটা। পরে সে এখান থেকে একাই চলে যায়। তখন অর্জুন এসে রেডিওতে বলে যে পুলিশকে গুলি করা হয়েছে, তাড়াতাড়ি এখানে ব্যাকআপ পাঠান। এটা বলেই সে পুলিশের গাড়ি নিয়ে চলে যায়। আর এদিকে দেখা যায় ছেলেটা টাকা নিয়ে চলে আসে রাকসাতের কাছে। ওকে বলে ঘটনাক্রমে একজন পুলিশকে মারতে হয়েছে আমাকে, আর অর্জুন পালিয়ে গেছে, তাকে কোনোভাবেই আর খুঁজে পাইনি। তখন রাকসাত জানতে চায়, তোকে তো ফলো করেনি। ছেলেটা বলে, না, আমাকে কিভাবে ফলো করবে, আমি সেটা ইনশিওর করেই এসেছি। তারপরও রাকসাত জানায় এখানে আর থাকা যাবে না, যে কোনো মুহূর্তে পুলিশ চলে আসতে পারে। তো এখানকার সব প্রমাণ নষ্ট করেই তাড়াতাড়ি কেটে পড়তে হবে। এগুলো শুনে সবাই মিলে লেগে পড়ে যায় কাজে। এদিকে অর্জুন গাড়ি নিয়ে যেতে একটা জায়গায় এসে পৌঁছে। এখানে এসে দেখতে পায় ওইসব গাড়িগুলোকে, যেমন গাড়িগুলো রাকসাত চালাতো। পরে সেখানে খোঁজাখুঁজি করতে থাকে। অর্জুন তখনই দেখতে পায় সেখানে ওই ক্যাফের মালিকটা। তারপর ওকে পিছু করে ওর বাড়িতে এসে পৌঁছে। তখন অর্জুন জানতে পারে ওরাও রাকসাতের সাথেই কাজ করে। অনেক করে জিজ্ঞাসাবাদ করলেও রাকসাত সম্পর্কে কিছুই বলে না। তারপর ওকে মারার হুমকি দেয় অর্জুন। ঠিক তখনই সেখানে লোকটার মা চলে আসে আর অর্জুনের উপর গুলি চালায়, কিন্তু ঘটনাক্রমে সে মারা যায়। আর সেই গুলির শব্দে আরো কয়েকটা লোক চলে আসে, অর্জুনকে মারা শুরু করে দেয়। কিন্তু অর্জুনও কম কিসে, সে এক ঝাটকায় সবাইকে মেরে ফেলে। আর ওই লোকটাকে মারার হুমকি দিলে রাকসাত সম্পর্কে সবকিছু বলে দেয়। ১৩ নম্বর রোডের কাছে একটা পুরোনো ফ্যাক্টরি আছে, যেখানে গেলেই পেয়ে যাবে রাকসাতকে। সাথে সাথেই অর্জুন সেখানে চলে যায় আর একটা মেয়ের বডি দেখতে পায়। তারপর একটা বন্দুক হাতে নিয়ে চলে আসে, সবাইকে মারা শুরু করে দেয়। এত মানুষ যেন অর্জুনের কাছে কিছুই না, সবাইকে কুত্তা মারা মারতে থাকে। অর্জুন একজনকেও ছাড়ছিল না। সে তারপরে ঘরে ঢুকেই আবারও শুরু করে দেয় তাণ্ডব লীলা। ছেলেটাকে মারতে থাকলে সেখানে দীপিকা চলে আসে। তারপর দুজনে মিলেই অর্জুনকে মারা শুরু করে দেয়। কিন্তু অর্জুনও ছেড়ে দেওয়ার মতো পাত্র না। পরে দীপিকা বলে, সবকিছু শেষ হয়ে গেছে, এখন যদি তোর বউ তোর সামনেও আসে তারপরে তুই তাকে চিনতে পারবি না।
এটা বলেই অর্জুনের মাথার কাপড় পেঁচিয়ে ওকে মারতে শুরু করে দেয়। আবারও তখন অর্জুন এদিক সেদিক ঘোরাঘুরি করতে থাকলে কাঁচ ভেঙে দুজনেই নিচে পড়ে যায়, আর দীপিকা সোজা গিয়ে পড়ে অ্যাসিডের মধ্যে। অ্যাসিডে পড়ে ওর মুখটা এমন হয়ে যায় যা দেখার অবস্থাও থাকে না। ঠিক তখনই সেখানে রাকসাদ চলে আসে। দীপিকার এমন অবস্থা দেখে রাকসাদ বলে, তুমি এখনো সুন্দরী আছো, ঠিক প্রথমবার যেমনটা দেখেছিলাম তেমনই। তখনই মারা যায় দীপিকা। এটা দেখে রাকসাদ তখন অনেক রেগে অর্জুনকে মারতে যায় আর বলতে থাকে, কিছু মানুষ আমাকে পছন্দ করে না, আর আমি কোনো মানুষই পছন্দ করিনি। তবে যেদিন দীপিকাকে প্রথম দেখেছিলাম সেদিন ওর প্রেমে পড়ে গিয়েছিলাম, আর তুই আজ তাকেই মেরে দিলি। বলে সে অর্জুনকে মারতে শুরু করে দেয়। দুজনের মধ্যে তুমুল ফাইট দেখে মনে হচ্ছে যেন বাঘসিংহের লড়াই। কিছুক্ষণ মারামারি চলার পর অর্জুন ধরাশায়ী করে ফেলে রাকসাদকে। তখন হঠাৎই রাকসাদ মেটাল ডিস্ট্রয়ের দিকে পড়ে যেতে লাগলে ওকে ধরে ফেলে অর্জুন আর কায়ালের সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু কিছু না বলেই মারা যায় রাকসাদ। তারপর অর্জুন গিয়ে খুঁজতে থাকে কায়ালকে। গিয়ে দেখতে পায় পুরো মুখে ব্যান্ডেজ করা একটা মেয়ে। এটা দেখে অর্জুন ভাবে হয়তোবা এটাই কায়াল। তখন অনেক কান্না করতে থাকে ওকে ধরে। কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশও চলে আসে অনেকগুলো, আর যারা বেঁচে ছিল তাদের সবাইকে হেফাজতে নিয়ে যায় আর অর্জুনকে অনেক ধন্যবাদ দেয় ওর সাহসিকতার জন্য। এই গ্রুপটা এখানে অনেকদিন ধরেই এসব করে বেড়াচ্ছিল। পুলিশ ওদেরকে অনেক করে খুঁজেও কোনো হদিশ পাচ্ছিল না। এতদিনে তোমার সহযোগিতায় এরা ধরা পড়লো। তারপর দেখা যায় অর্জুন গাড়ি নিয়ে যাচ্ছিল, আর তার পাশেই বসে আছে কায়েল। আসলে যখন ওই ব্যান্ডেজ করা মেয়েটিকে ধরে অর্জুন কান্না করছিল, তখনই ওর পাশেই কায়েল অজ্ঞান অবস্থায় পড়েছিল। তারপর কয়েক ঘন্টা জার্নি শেষ করে কায়েলের বাবার বাড়িতে এসে পৌঁছে। ওরা কায়েলকে দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। তখন অর্জুন সেখান থেকে চলে যেতে থাকলে কায়েল ওকে এসে জড়িয়ে ধরে আর ক্ষমা চায় তার পূর্বের ব্যবহারের জন্য। তার বিপদে অর্জুন ছিল, তো কায়েল তাকে কোনোভাবে আর ছাড়বে না। আর এর মাধ্যমে শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের সিনেমাটি কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও এমনই সব সুন্দর সুন্দর গল্প সবার আগে পেতে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।